34তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 7 দফা দাবিতে রাজধানীর শাহবাগ চত্বরে ছাত্র সমাবেশ করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। সমাবেশে বক্তারা বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে এখনো বৈষম্য দূর হয়নি, নতুন করে মাথাচাড়া দিচ্ছে ফেসিবাদ। সে সংস্কার আমরা দেখতেছি না, হয়তো 20 বছর হয়েছে, 80 বছর হয় নাই। আপনার বিচার দেখতেছিলেন, দৃশ্যমান বিচার গণহত্যার, সেটাও আমরা দেখতে পাইতেছি না। ছাত্র ভাইরা, পিআর ছাড়া নির্বাচন, ভোট ডাকাতি করার নির্বাচন। আমরা মনে করি যারা আবার স্বৈরাচারী হয়ে দেশকে শাসন করতে চায় তারা সংস্কার পছন্দ করে না। বক্তারা বলেন, একটি শ্রেণী রাষ্ট্র সংস্কার ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাইলেও আরেকটা শ্রেণী সংস্কার ছাড়াই শুধু নির্বাচন চায়। একটা শ্রেণী নতুন বাংলাদেশ চায়, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়, আর আরেকটা শ্রেণী তারা শুধু নির্বাচন চায়, তারা পুরাতন বন্দোবস্তের পরিবর্তন চায় না। সমাবেশে যোগ দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, যে নির্বাচন পদ্ধতির মাধ্যমে ফেসিবাদ জন্ম নেয় তা কেউ মেনে নেবে না। প্রয়োজনে গণভোটের মাধ্যমে পিআর পদ্ধতির বিষয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা পরিষ্কারভাবে বলছি, বাংলাদেশের জনগণের কাছে মতামতের জন্য পাঠিয়ে দেন, গণভোটের ব্যবস্থা করেন। এই 53 বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মাধ্যমেই ফ্যাসিস্ট তৈরি হয়েছে, খুনি তৈরি হয়েছে, চাঁদাবাজ তৈরি হয়েছে, আমাদের দেশের টাকা বিদেশে পাচার হয়েছে। এই নির্বাচনে বাংলা জমি দেখতে চায় না। ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতিতে নির্বাচন চায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।